সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে রাজা বলছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই। কেন এই কথাটা বলছি প্রিয় দর্শক, কিছুদিন ধরে একটা সংবাদ বাংলাদেশে খুব ভাইরাল হচ্ছে। ডিসেম্বরে হাসিনা ফিরছে এবং হাসিনা সরকারের যত এমপি, মন্ত্রী, নেতা কর্মী যারা আছে তারা সবাই আইনের কাছে আত্মসমর্পণ করবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন? শুধু এই প্রশ্নটা, আপনারা কি বিশ্বাস করেন? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। হাসিনা পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। ওনার সাথে ছিল ওনার বোন শেখ রেহেনা। হাসিনা বসেছিল যে ভারতের গ্রিন সিগন্যাল কখন আসবে আর কখন উনি ভারতে চলে যাবেন। এই জন্য শেখ রেহেনাকেও উনি ওনার সাথে রেখেছিলেন এবং বাংলাদেশের শেষ পরিস্থিতি পর্যন্ত অবজারভেশন করার জন্য, দেখার জন্য শেষটা কি হয়। একটা কথা আছে না, যে মরা মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত দেখা। তো হাসিনা শেষ নিঃশ্বাসটা পর্যন্ত দেখতে চেয়েছিল যে বাংলাদেশে কি হয়। আর ওদিক দিয়ে ভারত থেকে সিগন্যাল আসতেছিল যে আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো, দেখো কি হয়, দেখো কি হয়। প্রিয় দর্শক, আসলে ঘটনাটা কি হয়েছিল, এক লোকের ঘরে একটা চোর আসলো। তো ওই লোক চোর আসার সময় কিন্তু টের পাইছে। তো চোর যা কিছু নেয়ার আস্তে আস্তে মানে বস্তাবন্দি করছে। তো সে আলী বলতেছে, দেখি শালায় কি করে, দেখি চোরায় কি করে, দেখি চোরায় কি করে। তো ওই শেষ পর্যন্ত দেখতে দেখতে চোর এক সময় বের হয়ে গেল। তখন ওই লোকের আর কিছুই করার ছিল না। তো হাসিনা দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখেছে এবং শেষটা কি হয়েছে, দলের কোনো নেতা কর্মীদের না জানিয়ে প্রশাসনের যেসব কর্মকর্তারা হাসিনার নির্দেশে বাংলাদেশে মানুষের ওপর পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, সেই হারুন, ডিবি হারুন, বিপ্লব, এরাও জানে না হাসিনা পালিয়ে গেছে। কি হয়েছিল তাদের অবস্থা? তারা যখন জানলো তখন তাদের পালানোর পথ ছিল না। কিন্তু এইরকম পরিস্থিতিটা কি আপনারাই বলেন হাসিনা পরিবারের কোনো সদস্যের হয়েছে? যে পরিস্থিতিতে ডিবি হারুনকে পালাতে হয়েছে, যে পরিস্থিতিতে ওসি বিপ্লবকে পালাতে হয়েছে, যে পরিস্থিতিতে করাপ্টেড কর্মকর্তাদের পালাতে হয়েছে, যেই পরিস্থিতিতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পালাতে হয়েছে, এই পরিস্থিতিতে কি হাসিনা পরিবারের কোনো সদস্যকে পালাতে হয়েছে? হয়নি তো। 1.5 বছর আগে উনি বলেছিল, আমি সীমান্তের কাছেই আছি, টুপ করে ঢুকে পড়ব। উনি কি ঢুকতে পেরেছেন? উনি মাঝে মধ্যেই এই কথা বলে যে আমি আসতেছি, কিন্তু আদৌ কি এসেছেন? যখনই আওয়ামী লীগ এই দলটার কার্যক্রম একটু ঝিমিয়ে পড়ে, তখনই উনি উপর থেকে একটা আওয়াজ দেয়, আমি আসতেছি। আর আমাদের দেশের এই নেতাকর্মীরা যেই কাজটা করে, এই আপা আসার আনন্দে মাঠে নেমে বিপদে পড়ে। কিন্তু প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, হাসিনা কখনো আসবে না। কেন আসবে না? ভারত হাসিনাকে আসতে দিবে না। বাংলাদেশ সরকার হাসিনাকে আনার চেষ্টা করছে, কিন্তু ভারত কখনো হাসিনাকে দিবে না। এইটা রাজনৈতিক একটা বিষয়। হাসিনা বাংলাদেশে আসলে হাসিনার পরিস্থিতি খারাপ হবে, সেটা ভারত জানে, সবাই জানে। সুতরাং যতই বলেন না কেন, হাসিনা আসতেছে, হাসিনা আসবে। 300 টাকার স্ট্যাম্পে লিখে নিতে পারেন, সাদা কাগজ নয়, 300 টাকার স্ট্যাম্পে লিখে নিতে পারেন,
হাসিনা আসবে না, আসবে না, আসবে না, গ্যারান্টি।